আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি মোটো ব্লগে। ঘড়িতে সময় সম্ভবত ২টার বেশি বাজে। যদিও আমার বাইকের ঘড়িতে একটু সমস্যা, এটা ঠিক হয় না কোনোভাবেই। এটাকে ঠিক করলে আবার যেই সেই। সো যাচ্ছি হচ্ছে একটু হাতের জিলের দিকে যাব, মোটো ম্যাচে যাব। বাইকের ব্রেক শুগুলো একটু চেঞ্জ করা দরকার। তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা দরকার। এই কাজগুলো শেষে সম্ভবত গন্তব্য হবে বসুন্ধরার দিকে। মোটো ম্যাচে হচ্ছে আমার জন্য ওয়েট করতেছে তানভীর খান। সেখানে যাওয়ার পর হচ্ছে তার বাইকের গুলোও চেঞ্জ করবে, মেবি ইভেন আমিও চেঞ্জ করব ব্রেক শুগুলা। তারপরে হচ্ছে যাব বসুন্ধরার দিকে। আজকে রোদের দেখাটা খুব ভালোই মিলছে। হে ভাইয়ারা, কি হইলো? এগুলা হচ্ছে তাদের নিত্যদিনের ব্যাপার, তারা এগুলা রেগুলারই করে থাকে। আর এগুলা রেগুলারই হয়, একজন আরেকজনকে মেরে দিবে, এরপরে হচ্ছে ঝগড়াঝাটি লাগায় হচ্ছে দেখা যাবে রাস্তা বন্ধ করে রাখবে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রোদের দেখা। সো ওরকম ভাবে কিছু আনলাম না, মানে শীতের পোশাক। সন্ধ্যার দিকে দেখা যাক কেমন শীত পড়ে, কিন্তু রাতে তো মোটামুটি শীত পড়ে ভালোই। এই সময়টাই তো খুব খারাপ লাগে, দিনে গরম রাতে শীত। বিশেষ করে হচ্ছে শরীরের উপরে প্রভাব পড়ে এই জিনিসটা অনেক। রাইট নাও আছে হচ্ছে স্টাফ কোয়ার্টার, গ্যাঞ্জাম যুক্ত একটা এলাকা, গ্যাঞ্জাম মুক্ত না। এই জায়গাটাতে সব সময় পার হওয়ার জন্য দেখা যায় যে অনেক সময় চলে যায়। তবে তুলনামূলক হচ্ছে আজকে একটু কম বলা যায়। সাধারণত অন্যান্য দিনের তুলনাতে আজকে একটু কম এই জায়গাটাতে, বেশি সময় লাগেনি। অন্যান্য সময় জায়গায় দাঁড়ায় থাকতে হয় এতটুকু জায়গা পার হওয়ার জন্য। 14 ফেব্রুয়ারির আগে দেখা যাচ্ছে যে ফুল বিক্রির ধুম পড়ে গেছে ভালোই। যাক, রেকর্ড ঠিকঠাক হচ্ছে। এই রাস্তাটা রিসেন্টলি আসলে একটু মনে হয় যে একটু মাওয়া মাওয়া ফিল পাওয়া যায়, কারণ হচ্ছে রাস্তাটাকে অনেক চওড়া করেছে। ইভেন হচ্ছে যে একটু ফাঁকা পাওয়া যায় আগের তুলনাতে। এই রাস্তায় একেবারে যদি মানে রামপুরা অবধি যদি হয়ে যেত খুব দ্রুত তাহলে ভালো হতো, যদিও কাজ চলতেছে, হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। তবে রাস্তার মাঝে হচ্ছে একটা ডিভাইডার দেওয়া দরকার ছিল। এইটা দিলে দেখা যাবে যে রাস্তাটা একটু জ্যাম মুক্ত থাকবে, কারণ হচ্ছে একটু উল্টাপাল্টা কম হবে। এই রাস্তার কিছু বিখ্যাত কিছু বাস আছে। বাসগুলো হচ্ছে আলিপ পরিবহন, ওয়াসিম পরিবহন, আর যেন কি কি আছে। এরা খুবই ভদ্র ড্রাইভার। এরা যেটা করেন সেটা হচ্ছে যে রাস্তার মাঝখানে বাসগুলো থামিয়ে তারপর যাত্রী উঠায়, আর পুরোটা রাস্তা ব্লক করে রাখে। ইভেন হচ্ছে রাস্তার মধ্যে জ্যাম লাগায়। এটাই হচ্ছে তাদের কাজ। আমার কাছে মনে হয় যে তাদের কানও নেই, মানে তারা পাবলিকের গালি খেতে খেতে, বকা শুনতে শুনতে, তারপরও তাদের কাছে এগুলা কিছু মনেই হয় না যে কেউ বকা দিচ্ছে বা কেউ কিছু করতেছে। এগুলো তাদের কাছে নাথিং। এখানে আবার কি হইলো? আজকে কি হইলো বুঝলাম না। বের হওয়ার পর থেকে শুধু ঝগড়া ঝগড়াই দেখতেছি। অলরেডি অনেকটা হয়ে গেছে রাস্তার কাজ। লাস্ট যখন আসছিলাম তখন দেখছিলাম আরো পিছে ছিল। অলরেডি অনেকটা হয়ে গেছে, কিন্তু রাস্তার যে অবস্থা দেখে মনে হচ্ছে না যে রাস্তার কাজ করছে। কাজ হবে কি করে? যেখানে 10 টাকা দেয় সরকার, সেখানে হচ্ছে তারা 3 টাকা ব্যয় করে 60 টাকা নিজের পকেটে রাখে। তো কিভাবে রাস্তা ভালো হবে? এই রাস্তা দেখে কি মনে হচ্ছে যে এই রাস্তা রিপেয়ার করছে? এদিক দিয়ে এখনো বাকি আছে, শীঘ্রই এটাও শেষ হয়ে যাবে আশা করি। এই যে এরা হচ্ছে স্পেশাল গাড়ি রোডের, এরা রাস্তার ভিতরে দাঁড়ায় থাকবে, জ্যাম লাগাবে, এটাই হচ্ছে এদের কাজ। মানে পুরোটা রাস্তা পিছে জ্যাম লেগে আছে, অথচ সে তার মনে সুখে হচ্ছে যাত্রী উঠাইতেছে, যাত্রী নামাইতেছে। আমার কাছে মনে হয় যে এদের গাড়ির নাম, এই যে রমজান পরিবহন, আলিফ পরিবহন, এগুলা না দিয়ে তাদের গাড়ির নাম দেওয়া দরকার ছিল হচ্ছে স্পেশাল পরিবহন। এইসব বাসওয়ালাদের হচ্ছে মন মতো বকা দিতে পারিনি। এর কারণ হইতেছে হইলো যে মানে ভিডিওগুলো অনেকে দেখবে, ফ্যামিলির অনেকে দেখবে, আত্মীয় স্বজন দেখবে, তাদের বিশেষ করে তাদের পার্সোনাল নাম্বার দেওয়া হোক মানে বকা দেওয়ার জন্য। হাতের জিলটা আমার কাছে মনে হয় এই লেক গুলা বিশেষ করে, তারপরে হচ্ছে ওই ব্রিজ গুলা, মানে বিকেল থেকে রাত অব্দি ঘোরার জন্য ভালো একটা প্লেস হতে পারে এটা। এই রোদ দেখে তো আমার কাছে কোনোভাবে মনেই হচ্ছে না যে এটা যে শীতের দিন। গুড ভিউ, গুড। সেই না ভিউটা? জোস, অস্থির। রাস্তা কি ভুল করলাম? না, ভুল করি নাই, ঠিকই আছে।
এই যে দেখেন কি করতেছে, চিত্তর হইয়া শুয়ে রইছে। হ্যাঁ ভাই, এটা তো বুঝি নাই, মানে ডানে না বামে। যাই হোক, সার্ভিস সেন্টারের কাজ হচ্ছে যে শেষ। যাব হচ্ছে একটু বসুন্ধরার দিকে, তারপরে হচ্ছে অফিসে ব্যাক করব। সিগন্যাল। ঢাকা শহরটা অনেক ছোট, কিন্তু এই জ্যামের কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যেতে অনেক সময় লেগে যায়। সাধারণত যেই জায়গাটাতে দিনে পৌঁছানোর জন্য হচ্ছে যে 1 ঘন্টা সময় লাগে, এই জায়গাটার মধ্যে হচ্ছে রাতে পৌঁছানোর জন্য সর্বোচ্চ হয়তো 15 মিনিট সময় লাগে বা 10 মিনিট সময় লাগে। তো একটু ভাবা যায় যে হচ্ছে যেখানে 10-15 মিনিট সময় লাগার জায়গা, সেখানে হচ্ছে প্রায় এক দেড় ঘন্টাও চলেছে। এমন সময় যায় জ্যামের কারণে বসে থাকতে থাকতে গন্তব্য 5 মিনিটের, কিন্তু সেই গন্তব্যটা হয়ে যায় 50 মিনিটের। কিছু করার থাকে না। এই ঢাকা শহর কবে জ্যাম মুক্ত হবে, জ্যাম মুক্ত এলাকা হবে, তবে এটা সেই অবধি ঠিক হবে না যে অবধি হচ্ছে আমরা নিজেরা ঠিক না হব। আমাদের গাড়ির চলাচল আমরা নিজেরা ঠিক হতে পারি না বলে হচ্ছে এগুলার বেশি সমস্যা। আমাদের নিজেদের অনেক ঠিক হওয়া দরকার। এই ঢাকা শহর জ্যাম মুক্ত হওয়ার জন্য সব থেকে করণীয় হচ্ছে যেটা, রাস্তার পাশ থেকে হচ্ছে ফুটপাতগুলো হচ্ছে উঠাই দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই ঢাকা শহরের মধ্যে আমরা দেখি একটু জ্যাম, তখনই হচ্ছে আমরা বাইকাররা বাম পাশে চলে যাই। কারণ বাম পাশে ধীরে ধীরে হলেও একটু যাওয়া যায়।